my channel বন্যশ্রী সরকার ব্লগ। Yes, বন্যশ্রী সরকার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে কিন্তু ফার্স্ট টাইম বোধহয় একদম মুখোমুখি ভাবে ভিডিও করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আজকের দিনটা ভীষণ কিন্তু স্পেশাল দিন, যদিও যে কারণে স্পেশাল সেই কারণটার জন্য প্রত্যেকটা দিনই আমাদের লাইফে স্পেশাল হয়, সেটা হচ্ছে আজকে হচ্ছে মাতৃ দিবস। ইয়েস, হ্যাপি মাদার্স ডে। তো আমি সবাইকে আমার তরফ থেকে, আমার মেয়ের তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে প্রত্যেকটা মাকে জানাচ্ছি হ্যাপি 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 মাদার্স ডে। তো গত 4 বছর ধরে এই যে কুচকুনির জন্য আমার লাইফটাও ভীষণ চেঞ্জ হয়ে গেছে। এই দিনটা ভীষণ স্পেশাল ফিল করি। তবে এই বছর মানে ওর 4 years হয়েছে, আর এই বছর থেকে আমি একটু বেশি স্পেশাল ফিল করছি, কারণ এতগুলো বছর ও আমাকে যেগুলো করতে পারতো না সেগুলো এই বছর ও করছে। লাইক ফার্স্ট টাইম ও আমাকে কার্ড বানিয়ে দিয়েছে, এবং সকাল থেকে, আমি কার্ডটা দেখাচ্ছি ধরো, সকাল থেকে ও আমাকে গোটা মানে কি বলবো, গোটা 20 বার আমাকে জিজ্ঞেস করেছে মামা মা স্পেলিং কি। তো ও তো এখন বাংলা ওর নেই, সেই কারণে আমি ওকে মা স্পেলিং শিখিয়েছি MA, কারণ যেহেতু বাংলা নেই, ও বাংলার সাথে এখন অব্দি মানে বাংলাটা ওর কাছে এখন অব্দি অজানা। ওটা ওদের ক্লাস 1 থেকে আছে। কেউ প্লিজ কমেন্ট করবেন না যে আগে মানে বাংলা ভাষা শেখান, কারণ ও বাংলা ভাষাতেই কথা বলে, বাংলা ভাষা বলতে ভালোবাসে, কিন্তু ক্লাস 1 থেকে ও স্কুলে আছে, তাই স্পেলিংটা আমি ওকে MAA শিখিয়েছি। আর এই কার্ডটা ও পুরোটা নিজে বানিয়েছে। এই যে আমি তোমাদের একটু আগে দেখাচ্ছিলাম যে কার্ড বানাচ্ছে, তো এই কার্ডটা ও নিজে বানিয়েছে। আর সকালবেলা বাবাকে পাইনি, বাবা কাজে ছিল, মুম্মাকে নিয়ে গিয়ে মার জন্য গিফট কিনে এনেছে। এই গিফটটা নিজে পছন্দ করে মার জন্য কিনে এনেছে। তো এটা আমার কাছে একদমই অজানা ছিল, ও অর্পিতা আর মার সাথে গিয়ে কিনে এনেছে। তো এই যে এই ব্যাপারগুলো কিন্তু এই বছর থেকে আমি ফার্স্ট টাইম ফিল করছি, যে এই যে মার জন্য গিফট কিনে আনা, মানে গিফট কেনা বা নিজে কার্ড বানানো, তো এইগুলো আমি ফার্স্ট টাইম ফিল করছি। এই যে মার জন্য এনেছে, এটা মা ডিটক্স ওয়াটার খাবে, কোল্ড কফি খাবে, তার সাথে বেবিও খাবে, তাই তো। আর একটা হচ্ছে আমার মা আমাকে আজকে এইটা দিয়েছে। মাম্মাম থ্যাংক ইউ সো মাচ। এটা আমাকে আর সঞ্জীবকে দিয়েছে। ভীষণ সুন্দর একটা কাপ সেট, ভীষণ সুন্দর একটা কাপ সেট মাম্মাম আমাকে আর সঞ্জীবকে দিয়েছে। তো এইটা হচ্ছে গিফট। আর কেউ গিফট দিলে তাকে তো আরেকটা রিটার্ন গিফট দিতে হয়। হ্যাঁ, সবথেকে বড় কথা রিটার্ন গিফটের থেকে বড় কথা হচ্ছে দেবো তো, সবথেকে বড় কথা হচ্ছে রিটার্ন গিফটের থেকে বড় কথা হচ্ছে, না কেটে যায়নি, দাঁড়াও কথা বলছি তো সবার সাথে। দেখো সবথেকে বড় কথা হচ্ছে ও কিন্তু আমার আর এক মা, আমি ওকে সোনা মা বলে ডাকি, তাই তো, তাই ওকে গিফট দেওয়াটা উচিত আমার। তো এইটা হচ্ছে ওর গিফট। মাম্মা মা তোমার মাম বলে? আচ্ছা এইটা হচ্ছে তোমার গিফট। এসো, মামা এটা কিনে রেখেছিল, দেখো তোমার পছন্দ হয় কিনা। তাহলে মামার কোলে বসো, ক্লোজ ইউর আইস, স্প্রেড ইউর হ্যান্ড। দাঁড়াও দাঁড়াও, মাম্মা তোমার জন্য গিফট কিনে রেখেছে। You like it? Yes. Who is this? Teddy bear. Teddy bear. And this? Moon. Do you like it? Yes. Can I get a kiss? Can I get a kiss? তো আমি ওর জন্য দুটো স্টোরি বুক কিনেছি, এই যে একটা এইটা, and another one is this. তো এই ছিল আজকে আমার মাদার্স ডে। চলো তোমাদের সাথে আবার একটু বাদে দেখা করছি। চলো বাই বাই। সবাইকে যাওয়ার আগে আরেকবার বলি হ্যাপি মাদার্স ডে।
বাজে এখন 9:30 আর আমরা চলে এসেছি ডিনার করতে। আজকে ডিনার কিন্তু করব বাইরে, বাইরে করব ইনথালিয়াতে, গড়িয়াহাটের সামনে যে ইনথালিয়াটা, সেখানে আজকে আমরা ডিনার করব। আর আজকে ডিনারটা আমাদের করানো উচিত মাকে, মানে আমাদের মাকে করানো উচিত, কিন্তু মার কিন্তু এই একটা ব্যাপার আছে, মার জন্মদিনে ঠিক আছে, কিন্তু মাদার্স ডেতে মা বলে যে আমি তোদের খাওয়াবো, মানে আমি তোদের মা, আমি তোদের খাওয়াবো। তো মাই ডিনার করতে নিয়ে এসেছে। তো চলো, ওরা সবাই ভেতরে ঢুকে গেছে, আমি গাড়ি পার্কিং করে পাচ্ছিলাম না, পার্কিং করলাম গাড়ি। তো গাড়ি পার্ক করে এখন ভেতরে যাবো, চলো আমার সাথে যাই। সবে ইনথালিয়ায় ঢুকতে যাব, দেখা হয়ে গেছে দেখো বাঘমাসি আর তার ছানাদের সাথে। এই যে এগুলো হচ্ছে ছানা আর এই হচ্ছে বাঘমাসি। এই বাঘমাসিটি কিন্তু অনেকদিন ধরে ইনথালিয়ায় আছে, একে কিন্তু আমি চিনি, কিন্তু ছানাগুলি রিসেন্ট হয়েছে। তো ছানাগুলোর সাথে আমার খুব একটা পরিচয় ছিল না, মানে খুব একটা কেন, ছিলই না। তো আমি এবারই এসে দেখলাম, আর বেশ কয়েকটা হয়েছে, তার মধ্যে গোল্ডেন কালারটা সঞ্জীবের প্রচন্ড পছন্দ হয়েছিল, সমানে বলছিল নিয়ে আসি নিয়ে আসি নিয়ে আসি। তো তারপর আমার দাবরানি খেয়ে আর বলার সাহস পায়নি, কারণ বেড়াল জিনিসটা না দূর থেকে আমার ভালো লাগে, কাছে বড্ড ভয় লাগে। তো ওদের খেলা দেখছিলাম আমি, প্রায় বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে ওদের খেলাই দেখছিলাম। আর এইখানে অর্ডার হয়ে গেছে আমাদের খাবার, কি অর্ডার হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা গল্প করছিলাম, আর ইতিমধ্যে যেটা হলো সেটা হচ্ছে সঞ্জীবের ফোনটা অর্পি পেয়ে গেছিল হাতে। তো সেই ফোন হাতে পেয়ে বোনের র্যান্ডামলি কয়েকটা ছবি তোলা হলো। তো এইসব করতে করতে ডাক পড়ে গেছিল, কারণ খাবার রেডি হয়ে গেছিল। তো প্লেটিংস করে খাবার সার্ভ করছিল। আমি তোমাদের এখন দেখাচ্ছি আমরা কি কি খাবার অর্ডার করেছি। খুব সিম্পল, মানে নর্মাল চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে যেরকম খাবার অর্ডার করা হয় সেরকমই অর্ডার করেছি। মামাম আর মামের জন্য মিক্স গ্রেভি চাউমিন, আর আমারটা কি পরে দেখাচ্ছে, আগে এদের খেলাটা দেখো। দেখো কত কটাকে দেখো, আর সব কটা ওই বাইরে বসে আছে আর আমাকে দেখে যাচ্ছে। যাই হোক, আর সঞ্জীব আর অর্পির জন্য ছিল মিক্সড ফ্রাইড রাইস আর শেজওয়ান চিকেন। আর আমার আজকে একটা দারুণ জিনিস মানে খাবার ক্রেভিং হচ্ছিল আর কি। তো আমি নিয়ে নিয়েছি লোভ সামলাতে না পেরে, সেটা হচ্ছে এই যে হোয়াইট সস পাস্তা, যেটা এক্সট্রা চিজ দিয়ে বেকড করা। তো আমরা সব মেইন ডিশগুলো খাওয়া হয়ে যাওয়ার পর নিয়ে নিয়েছিলাম 2 স্কুপ ভ্যানিলা আইসক্রিম, যেটা আমরা 4 জনে শেয়ার করে খেয়েছি। 4 জনে এই কারণে বললাম, অর্পি বেশি খাইনি, আমার থেকে অল্পই একটু খেয়েছে। ও বললো মুখটা ঝাল ঝাল আছে, আমি মিষ্টি করব না। তো এই হচ্ছে এই যে এখন অর্পি আর মাম সঞ্জীবকে খাইয়ে দিচ্ছে। তো এইসব করে অর্পি আমার মাকে নিয়ে আমি বাড়ি ড্রপ করতে গেছিলাম, সঞ্জীব চলে গেছিল মেয়েকে নিয়ে ফ্ল্যাটে। তো আমি মাদের ড্রপ করে এখন প্রায় 11টা বাজে 10 চলে এসেছি ফ্ল্যাটে। আর ফ্ল্যাটে এসে সোজা দেখি মামকে তো সঞ্জীব ফ্রেশ করেই রেখেছে, হোপফুলি ওকে জাস্ট নিয়ে ঘুমোতে যাব আর কি। তো ঘুমোতে যাব, আর ওই যে ঢুকেই দেখছি বাবা টিভিটি চালিয়ে দিয়েছে, মানে বাবাকে পটিয়ে পাঠিয়ে টিভি চালানো হয়ে গেছে। হয়তো মার কাছে রাত্রিবেলা নো টিভি সিন, রাত্রিবেলা অনলি বেড টাইম স্টোরি। তো যাই হোক, ওকে জল খাইয়ে দিয়েছি। আর আমার একটা কোরিয়ারে এসেছিল হচ্ছে টিভির রিমোট। তো এই টিভির রিমোটটা আমি টিভি ইউনিটের কাছে রেখে দেবো। তো সঞ্জীব ওটা ফ্রেশ হয়ে এসে চেঞ্জ করে দেবে। আমার টিভির রিমোটটা একদমই ঠিক আছে, কিন্তু পেছনের ব্যাটারির ওই নবটা খুলে গেছে। তো চলো ফ্রেন্ডস, মানে আজকের দিনের মতন গুড নাইট, দেখা হবে তোমাদের সাথে কালকে সকালে। মেয়েকে ব্রেকফাস্ট করাতে করাতে নিজেও এক কাপ ব্ল্যাক কফি নিয়ে বসে পড়েছিলাম। জানি খালি পেটে ব্ল্যাক কফি খাওয়াটা উচিত না, কিন্তু আজকে ভীষণ টায়ার্ড লাগছিল। আর বেরোবার আগে আমি ভাবলাম কি ফ্রিজ থেকে কই মাছটা, আজকে আছে কই মাছ, তো ওই কই মাছটা বার করে রেখে যাই। তাহলে কি হবে বলতো, যে আমি যখন ফিরবো তখন আর রান্না করবার জন্য আমাকে অপেক্ষা করতে হবে না, বরফটা গলে যাবে, মানে কেটে যাবে আর কি। তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমরা সব রেডি এখন পুরোপুরি।
মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি বাড়িতে। আর সকালবেলা না একটু যদি গায়ে নিয়ে বসি বা ল্যাথার্জি দেখাই তাহলে গেল, ঘড়ির কাঁটা তো চলছে, সারা দিনটার সব হিসেব নিকেশ গুলিয়ে যাবে। আর তোমাদের সকালবেলা মনে হতেই পারে যে আমি সাত সকালবেলা এখন পরিষ্কার করতে কেন বসেছি রান্না না করে। আসলে কি বলতো, এইখানে রাখা থাকে হচ্ছে আমার আলু পেঁয়াজের বাস্কেটটা আর এই টোস্টারটা। তো আলু পেঁয়াজের বাস্কেটটা আমি সরিয়েছি ওটাকে রিফিল করব বলে, আর কালকে রাত্রিবেলা আমি ওটা ধুয়েও রেখেছিলাম। তো ওই সরিয়েছি যেহেতু এইখানটা না একটু মুছে দিচ্ছি। আর এই টোস্টারটা বহুদিন হয়ে গেছে মোছা হয়নি, সেই বোধহয় লাস্ট 1.5-2 সপ্তাহ আগে মুছেছিলাম। ইউজ তো প্রায় রোজই হয়, তো সেই কারণে না এটাও একটু মুছে রাখছি। আসলে কি বলতো, একবারে অনেকটা কাজ না করে ছোট ছোট করে যদি আমরা এই ক্লিনিং এর কাজগুলো করে রাখি যতটা সম্ভব হয় আমাদের রেগুলার কাজ করবার মাঝে মাঝে, তাহলে কিন্তু কি হয় না, আমাদের যখন আমরা ডিপ ক্লিনিং করতে যাই তখন হয়তো খাটনিটা হয় কিন্তু তুলনামূলকভাবে কম হয়। এটা আমার মতামত, মানে আমি সবসময় এরকমই করি। তো তোমাদের কি মতামত সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে, যে একবারে সব পরিষ্কার করো না ছোট ছোট করে করে রাখতে বেশি পছন্দ করো। আর এই যে তোমাদের বললাম আলু পেঁয়াজ আর বেচারা আদা রসুন গুলো এর তলায় চাপা পড়ে গেছে, তো এগুলোকে রিফিল করেছে। আর বাস্কেটটাও তো কালকে ধুয়েই রেখেছিলাম তোমাদের বললাম। তো এখানটা এখন পরিষ্কার লাগছে। আর এই যে এইখানে দেখো কই মাছটা যেটা বার করে রেখে গেছিলাম, কই মাছ 3 পিস আছে। আর মেয়ের জন্য দিয়ে দেবো ডিম, কারণ এটা এমনি ওই 4-5 দিন পুরনো কই, তো 4-5 দিনের, তো ওকে এই কই মাছটা দেবো না, 3টে কই মাছ আমাদের হয়ে যাবে। তো নুন হলুদ মাখিয়ে কই মাছটা ভেজে নেব। আর এইখানে বসিয়েছি হচ্ছে যে সবজি দিয়ে করব, সেই সবজিটা একটু সেদ্ধ বসিয়েছি। কই মাছটা তো দেখলে ভাজা হয়েই গেছে, ডিম বসিয়েছি, আর ওইখানে বেগুন ভাজাটা চলছে। আর এইটা হচ্ছে মেথি আর জিরের জল, রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, তো এটা সঞ্জীবকে দেবো। ও সপ্তাহে মোটামুটি 4 দিন এটা খায় সকালবেলা খালি পেটে একদম, তো এইটা ওকে দেবো। আর আমিও আজকে একদম হালকা রান্না করব, ভীষণ সিম্পল হালকা রান্না। আর এইখানে দেখো ভিজিয়ে রেখেছি আদা বাটা আছে এখানে একটু, জিরে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এইটাকেই একসাথে বাটবো, বেটে ওই মাছের ঝোলটাই দেবো। আর এইখানে আমি আবার পরিষ্কার করতে বসে গেছি। তোমরা বলবে এইখানে থাকে হচ্ছে আমার মিক্সির মেশিনটা, তো ওই মিক্সির মেশিনটা বার করলাম, তো ওই মশলাটা বাটবো বলে তাই এইখানটা আবার পরিষ্কার করে নিচ্ছি। তো এইখানটা ভালো করে কলিন দিয়ে পরিষ্কার করে নিয়ে নিচটা এখন করব না, নিচটা পরে যেদিন রান্নাঘর পরিষ্কার করতে বসবো সেদিন করব। তো ওই আমার অভ্যাস যেটা বললাম আজকে তোমাদের দেখিয়ে দিলাম দেখো ব্লগে, যে আমি অল্প অল্প করে নিই আর বেশ ভালো হয়, তাতে আমার অ্যাটলিস্ট সুবিধা হয়। এই যে আমার বাটা হয়ে গেছে আর মিক্সিটা আমি এখানে ঢুকিয়ে দিচ্ছি। এখানে দেখো তেলের মধ্যে আমি আর এক্সট্রা করে কোনো ফোড়ন দিইনি, কারণ জিরেটা যেহেতু অনেকটা আছে, আমি দিয়ে দিয়েছি ওই বাটা মশলাটা। আর তার মধ্যে শুধু আমি দেবো এর মধ্যে হচ্ছে ধনে আর হলুদ, এই ধনে আর হলুদ দিয়েই এটা নাড়াচাড়া করব, মশলাটাকে একটু কষিয়ে নেব। আর আমি ব্রেকফাস্টে খাবো কালকে লেফট ওভার হোয়াইট সস পাস্তাটা, যেটা আমি কালকে বেশি খেতে পারিনি, তো আজকে ব্রেকফাস্টে খাবো বলে নিয়ে এসেছিলাম। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো। পরের একটা ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, ওম সাইরাম।